গত বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি SF রোডে রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালীন একটি বজরংবলীর মন্দিরের দেওয়ালের একাংশ অনিচ্ছাকৃতভাবে ভেঙে পড়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের সময় অসাবধানতাবশত মন্দিরটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি সামনে আসতেই এলাকার বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবাদে সরব হয় এবং অবিলম্বে মন্দিরটি পুনর্গঠনের দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশি বাহিনী। শনিবার সকালে ঘটনাস্থলে যান শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। তিনি জানান, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজড়িত এক স্মারক মূর্তি স্থাপনের কাজ চলছিল। সেই সময় অনিচ্ছাকৃতভাবে মন্দিরটির ক্ষতি হয়। দ্রুত প্রশাসনের তরফ থেকে মন্দির পুনর্নির্মাণ করা হবে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি ধর্ম নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়াতে চায় তা বরদাস্ত করা হবে না। এই উস্কানির পিছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখা হবে। এটা তো চোখের সামনে দেখা গেল জিনিসটা। এই পুরো এরিয়াটা হচ্ছে পুরসভা পাম্প হাউস, এখানে ভেঙে আমরা শিলিগুড়ির স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, এই থানাটা ব্রিটিশ ভারতে দখল করেছিল স্বাধীনতাকামীরা। তাদের মধ্যে শান্তি দেবী, তাদের মধ্যে ছবিলা সিং, নন্দুর বাবা। আজকে শিলিগুড়ির ইতিহাসে অনেক ইউনিয়ন বোর্ড থেকে পুরসভা, কর্পোরেশন অনেক কিছু এসছে, বিভিন্ন পেপারে অনেক কিছু লেখা হয়, আরও অনেক কিছু লেখা হবে, কিন্তু কোনোদিন এই কাজটা কেউ করে দেখায়নি। এখানে যে শহীদ স্তম্ভটা, সেই স্তম্ভটা ভেঙে চুরে অবহেলায় ছিল, সেটাকে আমরা ভালো করে তৈরি করেছি। শিলিগুড়ির ইতিহাস যদি মানুষের সামনে, এমনি শিলিগুড়ির নতুন শহর, মানুষ জানবে কীভাবে, সেই কাজটা করতে গিয়ে এই মন্দিরের আমাদেরই ওয়াল ভাঙতে গিয়ে মন্দিরের পেছন দিকটায় এটা কিছুই হয়নি, লোকেরা এটা প্লাস্টার করে দিয়েছে। বৃহস্পতিবার রাত্রে 8:30টার সময় আমি একা ছিলাম, আমার সাথে আমার দুজন সিকিউরিটি ছিল, কেউ জানতো না আমি এসেছি। 33-এ মিটিং করে ফেরার পথে এই দিক দিয়ে বেরিয়ে যায়। আমি দেখুন মন্দিরের পেছন দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিছু হয়েছে, সেটা নিয়ে এরা রাজনীতি করবে, হনুমান চালিসা পড়বে, গীতা পাঠ করবে, ওখানে কর্পোরেশনের সামনে গিয়ে বসে পড়বে, সেটা ওদের কাজ, ওরা করতে পারে, আমার ওটা নিয়ে বলার কিছু না। এই একটা অহেতুক কোনো বিষয় নয়, তাকে নিয়ে এই ধরনের একটা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কড়া এবং তীব্র ভাষায় নিন্দা করি।